নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি দুটো চাল কুমড়ো। তো আজকে চাল কুমড়ো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো আপনারা তো খেয়েছেন চাল কুমড়ো অনেকভাবেই, তো অবশ্যই বলবো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্তই হয়েছিল রেসিপিটি। তো দেখুন এখানে কিন্তু মটর ডাল আমি প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল ঝরিয়ে রেখেছি। এই যে এখন আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও করে নিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, আর এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, যাতে করে খুব সুন্দরভাবে এই ডালের বড়িটাকে ভেজে নেওয়া যায়। তো এটা কিন্তু এমনিতেও ভেজে নেওয়া যেত। তো এখানে আমি চালের গুঁড়া মিশিয়েছি 1 চামচ পরিমাণ, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো তৈরি হবে। আর এখানে দেখুন দুটো কুমড়োই কিন্তু আমি কেটে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একই সমান করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু দুটোই কাটা হয়েছে, যেহেতু একটু পরিমাণে বেশি করে রান্না হবে। তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল, সবাই খেতে ভীষণই পছন্দ করেছিল। তো এটা কিন্তু এমনিতেও রান্না করা যায়। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি। আমি একটুখানি 5 মিনিটের মতো এটা গরম ভাপে ভাপিয়ে নেব, যাতে করে খুব সুন্দরভাবে এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে এই যে জল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। তো এখানে চাল কুমড়োগুলো দেওয়ার পর কিন্তু আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবং 5 মিনিট ভাপে রেখে দেবো। এতে করে কিন্তু এটা কিন্তু কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি কিন্তু সেদ্ধ হবে না। তো এদিকে এটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি অন্যদিকে বড়াগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে যে চালের গুঁড়া দিয়ে রেখে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। আর এখানে 1/2 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এখন কালো জিরে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর আমি ছোটো ছোটো বড়ি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। আর লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর লোহার কড়াইয়ে রান্না করা কিন্তু সমস্ত কড়াইয়ের থেকে কিন্তু একদম বেস্ট হচ্ছে লোহার কড়াই। এখানে যদি আমরা রান্না করি, এটা কিন্তু আয়রনে আমাদের মধ্যে কিন্তু এই লোহার কড়াইয়ের মাধ্যমে কিন্তু আয়রনও আমাদের শরীরে প্রবেশ করে, যা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি সাধারণত ননস্টিকের কড়াই কিন্তু রান্না করি না। ননস্টিকের কড়াইটা আমার কাছে ভালো লাগে না, বা ননস্টিকের কড়াই উপকারী নয়, যার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি লোহার কড়াই করার জন্য। তো কখনো কখনো সিলভার কড়াইয়েও রান্না করি, যাতে করে কালারটা একটুখানি সুন্দর হয়। তো যতটা পারবেন আপনারা ননস্টিকটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এই যে ছোটো ছোটো বড়ির আকারে কিন্তু আমি এখানে ভেজে নেব। তো এটা কিন্তু আমি ভাসার তেলে ভাজবো না, এই সামান্য তেল দিয়ে কিন্তু আমি একটুখানি শুকনো শুকনো করেই কিন্তু এই বড়িটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে সাইজটা কিন্তু একটু ছোটো ছোটো করেই দিতে হবে, তাহলেই কিন্তু এটা ভালো হবে, কুমড়োর সঙ্গে বেশ মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুমড়োর রেসিপি কিন্তু আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। তো স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করুন, তাহলে আপনারাও কিন্তু এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু পুরো কড়াই জুড়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু আমার একটু সাইজে বড়, যার জন্য কিন্তু অনেকগুলো বড়ি এখানে একসঙ্গে হয়ে গেছে। তো এগুলো এখন আমি একদম লো টু মিডিয়াম হিটে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু একদম কড়াইটা পুরোপুরি শুকিয়ে গেছে, যার জন্য কিন্তু আর একটু সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। এতে করে কিন্তু একদম ভাসা বা ডুবো তেলে কিন্তু ভাজা হবে না, শুধু একটুখানি কড়াইয়ের গায়ে তেল লাগানোর মতো করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম শুকনো খোলার মধ্যে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ভাসা তেলে বা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু এখানে ডুবো তেলে ভাজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম আলতো করে ভেজে নিলেও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এই যে 5 মিনিট পর কিন্তু এটা ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু এখন অনেকটাই প্রায় এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন আমি এটাকে পুরোপুরি জল ঝরিয়ে নামিয়ে নেব। আর অন্যদিকে দেখুন এই বড়িগুলো কিন্তু আমি এখনও নামাইনি, একদম লো টু লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন কুমড়োগুলো নামিয়ে নিয়েছি, জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি দুটো কুমড়ো রান্না করছি, যার জন্য পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এমনিতেও যদি আপনারা রান্না করেন, তো একটু তেল বেশি করে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের রেসিপিটাও খেতে দুর্দান্ত হবে। তো এখন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো বন্ধুরা দেখুন এখানে জল ঝরিয়ে নেওয়ার পর কিন্তু আমি যে কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এখানে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু এখানে আবারও জল বেরিয়েছে। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু এক এক করে উপকরণগুলো দিয়ে যেতে হবে। শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা উপকরণই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের রেসিপিটাও কিন্তু সেম টু সেম একই রকম সুস্বাদু হবে। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এটা কিন্তু আমি একদমও ঢেকে দেবো না, আর না হলে কিন্তু একদম ভেঙে যাবে। তো অবশ্যই আপনারা না ঢেকে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু এমনিতেই এই যে জল বেরিয়েছে, এই জলটা শুকোতে শুকোতেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আবারও দিয়ে দিলাম আর 1 চামচ। তো এখানে প্রায় 2 চামচের মতো আদা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমার এখানে পরিমাণটা একটু বেশি আছে, যার জন্য কিন্তু এখানে 2 চামচ পরিমাণ কিন্তু আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে নেড়েচেড়ে আমি এখন দিয়ে দেবো এখানে অন্যান্য উপকরণগুলো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটু হালকা একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো চাল কুমড়োর মধ্যে কিন্তু একটু হালকা কালার দিলেই ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে, যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কুমড়োর গায়ে লেগে যায়। তো দেখুন, এখানে কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো এই যে চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে, এই জলের মধ্যে কিন্তু এই বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে জলটা আছে চাল কুমড়োটার, তো যতক্ষণ না এই চাল কুমড়োর জলগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আরও 5 থেকে 7 মিনিট পর আমি এসেছি। এখানে এখন কিন্তু অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এখন দেখুন এটাকে আলতো করে ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে এটা ভেঙে না যায় বা একদম মিহি হয়ে না যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু এখানে শুকিয়ে এসেছে, একদম জল কিন্তু এখানে একদমও নেই। এখন আমি এখানে দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ এখানে ঘি আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি এমনি আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, এখানে খুন্তির উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রায় 2 চামচ কিন্তু হয়ে যাবে, গড়লে গেলে কিন্তু 2 চামচই হয়ে যাবে। তো 2 চামচ পরিমাণ আন্দাজ মতোই আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যাতে করে খুব সুন্দরভাবে ঘিটা মিশে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে যদি আপনারা ঘি দিয়ে রান্না করেন বা এরকম ডালের বড়ি দিয়ে রান্না করেন, তাহলে দেখবেন চাল কুমড়ো কিন্তু যারা খেতে পছন্দ করে না তাদেরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন রেসিপিটি দেখতে পারেন এবং তারাও এই সুস্বাদু রেসিপিটি খেতে পারেন। তো বন্ধুরা দেখুন কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।